কিছু করে না মেয়েটা, একটা জিনিস ঠিক রাখতে পারে না, সব জিনিস এদিক ওদিক ছড়িয়ে রাখে। নমস্কার আন্টি, ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? নাচের ক্লাস থেকে ফিরে মনে হয়। হ্যাঁ আন্টি, নাচের ক্লাস থেকেই আসলাম। আসলে আন্টি রিয়ার সাথে আমার একটু দরকার ছিল, তাই আর কি। তো আন্টি রিয়া কি ওর ঘরে আছে? হ্যাঁ ওর ঘরে আছে। আচ্ছা শোনো আন্টি, বলছি তোমার ঘুমোটেটা আমাকে দেবে? থ্যাংক ইউ। তো আন্টি আমি যাই, হ্যাঁ? মা প্লিজ, মা প্লিজ, আমি বিয়েটা করতে চাই না মা, প্লিজ মা, তুমি আমার কথা একটু শোনো মা, বাবাকে বলে বিয়েটা ভেঙে দাও। তুমি তো জানো আমার নাচ নিয়ে কত স্বপ্ন ছিল, আর এখন যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে আমার সব স্বপ্ন ভেঙে যাবে। আমি সেগুলো ভাঙতে চাই না মা। চুপচাপ বিয়েটা করবি, এত নিচে লাভ নেই, বিয়ের সংসারটা করবি তাহলেই হবে। মা শোনো মা, প্লিজ আমার বিয়েটা দিও না মা, শোনো। আন্টি, আন্টি, হ্যাঁ তুমি এসে পড়েছো? আন্টি কি হলো, তুমি কান্না করছো কেন? কিছু না, তুমি ঘুরতে দেখা আমার কিছু পরিচিতির কথা মনে পড়ে গেল, তাই আর কি। নাও ধরো। হ্যাঁ আচ্ছা আন্টি আমি আসি, হ্যাঁ? আচ্ছা শোনো। হ্যাঁ আন্টি, একটা কথা বলি তোমাকে, জীবনে যাই কিছু হয়ে যাক না কেন, নিজের স্বপ্নকে কিন্তু ছাড়বে না। কারণ জীবনে যদি স্বপ্নই না থাকে তাহলে জীবনটা ডানাছাড়া পাখির মতো হয়ে যায়, যেটা এখন উঠতে পারে না। তাই নিজের স্বপ্নের জন্য সবসময় লড়ে যাবে। আচ্ছা আন্টি ঠিক আছে, আজকে আসি, হ্যাঁ? যাই, সাবধানে যাও।